আসসালামু আলাইকুম। ক্যাপকাট অ্যাপসে কিভাবে বাংলা ফন্ট দিয়ে ভিডিও এডিট করবেন বা ক্যাপকাট অ্যাপসে বাংলা ফন্ট দিয়ে টেক্সট লিখতে যে সমস্যা হয় তা কিভাবে সমাধান করবেন, খুব সিম্পল উপায়ে সেই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে। সো এই ভিডিও লাইক বাটনে যদি এখনো হিট করে না থাকেন তাহলে অবশ্যই একটা হিট করে দেবেন। বাই দ্য ওয়ে, এখনো যদি আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে নিচে কালো সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন আরও ইন্টারেস্টিং সব ভিডিও পেতে। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। নামাজ যথাসময়ে পড়ে নিও বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। সো এই দেখুন, আমি এখানে ক্যাপকাট এডিট করতে চাইছিলাম একটা স্ট্যাটাস ভিডিও বানাতে তৈরির জন্য। সো এই দেখেন আমি বাংলা লিখতেছি, এখন বাংলাটা লেখাটা এখানে কীরকম দেখাচ্ছে দেখেন। সো আমি লিখলাম আমি, বললাম আমি। সো এখানে বাংলা লেখাগুলো কীরকম এলোমেলো দেখাচ্ছে। সো এর এর সলিউশন আজকের ভিডিওতে আপনি পেয়ে যাবেন। সো ভিডিওটি যদি কন্টিনিউ করেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন। সো এর সলিউশনের জন্য আপনাকে পিক্সেল ল্যাব নামে একটা অ্যাপ্লিকেশন আপনার ফোনে ইনস্টল করতে হবে। যদি আপনার ফোনে আগে থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা থাকে তাহলে আপনি সেটা দিয়ে সলিউশন করতে পারবেন। আর যদি ইনস্টল করা না থাকে তাহলে আপনি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। সো আমি পিক্সেল ল্যাবে যাচ্ছি। সো পিক্সেল ল্যাবে আসার পর আপনি এখানে পিক্সেল ল্যাব ওপেন করলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন। সো এদিকে নিউ টেক্সট এটা আপনি প্রথমে রিমুভ করে দিবেন। সো রিমুভ করার জন্য আপনি এদিকে ডিলিট অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করবেন। সো ওকেতে ক্লিক করে দিবেন, এটা ডিলিট হয়ে যাবে। এরপর আপনি সিম্পলি এদিকে নিচে অ্যাড নামে একটা অপশন রয়েছে, এটার উপর ক্লিক করবেন। এরপর প্লাস নামে একটা অপশন রয়েছে, এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে আপনি এখানে নিউ টেক্সট নামে একটা অপশন পেয়ে যাবেন। সো এটা একটু সামান্য বড় করে নেবেন। আপনি বড় করে নেওয়ার পর আপনি নিচে এডিট নামে পেন একটা অপশন রয়েছে, এটার উপর আপনি ক্লিক করে দিবেন। সো এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনি যেই লেখাগুলো আপনি ক্যাপকাট ভিডিওতে আপনি অ্যাড করতে চাচ্ছেন সেই লেখাগুলো আপনি এখানে লিখবেন। সো আমি আপনাদের বোঝানোর জন্য যে কোনো একটা লেখা লিখতেছি। সো আমি এখানে বোঝানোর জন্য এখানে সামান্য লেখা লিখলাম। লেখার পর আপনি ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পর আপনি লেখাটা এভাবে কাস্টমাইজ করে নেবেন। আপনি কীভাবে লেখাটা লিখতে চাচ্ছেন কাস্টমাইজ করে নেবেন। করে নেওয়ার পর আপনি যদি এখানে স্টাইলিশ ফন্ট ইউজ করতে চান তাহলে স্টাইলিশ ফন্ট আপনি ইউজ করতে পারবেন। স্টাইলিশ ফন্ট এখানে ফ্রিতে অ্যাপসের মধ্যে কিছু ফ্রিতে স্টাইলিশ ফন্ট রয়েছে। আর যদি বাংলা আপনি স্টাইলিশ ফন্ট করতে চান তাহলে স্টাইলিশ ফন্ট আপনাকে ডাউনলোড করে আপনার এই অ্যাপসের মাঝে আপনাকে অ্যাড করতে হবে। সো আমার কিছু অ্যাড করা ফ্রন্ট আছে, সো আমি সেগুলো দিয়ে দেখাচ্ছি। সো দেখুন আমি এখন কিছু স্টাইলিশ ফন্ট এখানে অ্যাড করার পর আপনি লেখাগুলো কালারও আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। সো কালার চেঞ্জ করার জন্য আপনি এখানে নিচে কালার অপশন দেখতে পাচ্ছেন, এই যে নিচে কালার অপশন। সো কালার অপশনের উপর ক্লিক করবেন। এখানে আপনি বিভিন্ন কালার দেখেন, আপনি বিভিন্ন কালার আপনার ইচ্ছা অনুযায়ী আপনি কালার এখানে সেট করতে পারবেন। সো আমি একটা কালার রেড কালার নামে কালার সেট করে দিলাম। সেট করার পর আপনি নিচে দিয়ে রাইট অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর আপনি ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এই যে নিচে অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, এটার উপর আপনি ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর আপনি এই যে অপশন রয়েছে ট্রান্সপারেন্ট, সো এটার উপর আপনি ক্লিক করে দেবেন। সো এটার উপর ক্লিক করে দিলে এই যে লেখাটার ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটা সম্পূর্ণ রিমুভ হয়ে যায়, এটা ফ্রি জায়গায় এখন আপনি আপনার ফোনে সেভ হয়ে যাবে। সো এটা আপনি আপনার ফোনে প্রথমে সেভ করে নেবেন। সেভ করার জন্য আপনি এদিকে যে অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, এটার উপর আপনি ক্লিক করবেন। এরপর সেভ অ্যাজ ইমেজ নামে একটা অপশন রয়েছে, এটার উপর ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করার পর এখানে সেভ টু গ্যালারি দেখতে পাচ্ছেন। সো এটার উপর আপনি ক্লিক করে দেবেন। সো এটার উপর ক্লিক করে দিলে এটা অটোমেটিক আপনার ফোনে সেভ হয়ে যাবে। এরপর আপনি ক্যাপকাটে অ্যাপ্লিকেশন আসবে। সো আমি ক্যাপকাটে যাচ্ছি। সো ক্যাপকাটে আসার পর আমি যে প্রথম লেখাটা লিখলাম, সো আমি লেখাটা প্রথমে রিমুভ করে দিচ্ছি। সো আমি রিমুভ করে দেওয়ার পর আপনি এখানে অ্যাড ওভারলেতে ক্লিক করবেন। এরপর অ্যাড ওভারলেতে ক্লিক করে আপনি যে লেখাটা আপনি লিখছেন পিক্সেল অ্যাপ্লিকেশনে সেই লেখাটা আপনি এখানে অ্যাড করবেন। সো অ্যাড ওভারলেতে ক্লিক করার পর আমি লেখাটা অ্যাড করতেছি। সো আমি পিক্সেল ল্যাবে যে আমি লেখাটা অ্যাড করলাম সেই লেখাটা এখানে দেখাচ্ছে। দেখেন লেখাটা কীরকম দেখাচ্ছে দেখেন। সো লেখাটা আপনি এভাবেই এখানে ছবির সাথে অ্যাড করবা। আপনার যে স্ট্যাটাস ভিডিও রয়েছে স্ট্যাটাস ভিডিওর সাথে এইভাবে দিয়ে দিতে পারবেন। এখানে সম্পূর্ণভাবে লেখাটা দেখাচ্ছে, কোনো রকম এলোমেলো দেখাচ্ছে না। সো এভাবে দিয়ে আপনি পরে আপনার যে ভিডিও এডিটিংয়ের কাজ রয়েছে সেগুলো আপনি সম্পূর্ণভাবে করতে পারবেন। সো বন্ধুরা, এভাবে মূলত আপনি খুব সহজেই আপনার যে ক্যাপকাট অ্যাপ্লিকেশন আছে অ্যাপ্লিকেশনের বাংলা ফন্ট এভাবে আপনি খুব সহজেই ইউজ করতে পারেন, কোনো রকম এলোমেলো হবে না, কোনো রকম ঝামেলা ছাড়াই। সো বন্ধুরা, এই হচ্ছে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ আমরা বিভিন্ন নিত্য নতুন টিপস এবং টিক্সের টিউটোরিয়াল নিয়ে এই চ্যানেলে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।